ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যামোনিফিকেশন। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এখান থেকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। এই ভিডিওতে আমি অ্যামোনিফিকেশন সম্পর্কে তোমাদের সঙ্গে বিভিন্ন তথ্য শেয়ার করব। এই নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব। আমরা জানি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 78.09% নাইট্রোজেন আছে। কত বললাম? 78.09। এটা কিন্তু একটু মনে রাখবে, 78.09%, এটা 78.09%। ওকে, এই পরিমাণে কিন্তু নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে আছে। এত পরিমাণে নাইট্রোজেন বায়ুমণ্ডলে থাকা সত্ত্বেও কোনো উদ্ভিদ, কোনো প্রাণী, কেউ বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। কিন্তু জীবের পুষ্টি সাধনের জন্য, জীবের দেহ গঠনের জন্য নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুমণ্ডলে এত নাইট্রোজেন থাকতেও মাত্র কিছু প্রোক্যারিওটিক অর্গানিজমস বা প্রোক্যারিওটিক অণুজীব, এরা ছাড়া আর কেউ কিন্তু সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। কিছু কিছু অণুজীব আছে, প্রোক্যারিওটস আছে, তারাই কেবলমাত্র নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। অথচ দেখো, উদ্ভিদের দেহ গঠনে, প্রাণীদের দেহ গঠনে নাইট্রোজেন একটি অপরিহার্য উপাদান, তাই না? তাহলে এই নাইট্রোজেন জীবদেহে আসছে পরিবেশ থেকে, আবার পরিবেশে ফিরে যাচ্ছে জীবের মৃত্যুর পরে। এই যে একটা ধারাবাহিক চক্র, এই চক্রটিকে আমরা নাইট্রোজেন সাইকেল বলি বা নাইট্রোজেন চক্র বলি। যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সাম্যতা বজায় রাখে, তাকেই আমরা নাইট্রোজেন চক্র বলি। মাঝখানে কি রয়েছে? মাটি, এবং সেখান থেকে জীবদেহের একটা বিষয় রয়েছে, চক্রাকার পদ্ধতি। যে চক্রাকার পদ্ধতিতে বায়ুর মুক্ত নাইট্রোজেন মাটিতে জীবদেহে আবদ্ধ হয়ে এবং মাটির নাইট্রোজেন বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন গ্যাস রূপে পুনরায় বায়ুতে ফিরে যায়, সেই চক্রাকার পদ্ধতিকে আমরা কি বলছি? নাইট্রোজেন চক্র। এবং এই নাইট্রোজেন চক্রের ফলে বাতাসে নাইট্রোজেনের কি থাকছে? সাম্যতা বজায় থাকছে। এই নাইট্রোজেন চক্র বেশ কিছু ধাপ রয়েছে, বেশ কিছু স্টেপস আছে। যেমন নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ, যাকে ইংরেজিতে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন। তারপরে আমরা বলবো কি? তারপরে আমরা বলবো মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, যাকে আমরা বলি নাইট্রোজেন আত্তীকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশনস। তারপরে আমরা কি ধাপ দেখব? পরের যে ধাপ, সেই ধাপটি হচ্ছে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ। তাহলে মাটি থেকে জীবদেহ হলো, তারপরে জীবদেহ থেকে কোথায় এলো? মাটিতে এলো। এবং লাস্ট যে স্টেপসটা, তাকে আমরা কি বলছি? ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন। এই চারটে ধাপে কিন্তু নাইট্রোজেন চক্র সম্পন্ন হয়। তাহলে এই অ্যামোনিফিকেশনটা কোথায় রয়েছে? অ্যামোনিফিকেশনটা কি? এই অ্যামোনিফিকেশনটা কেবলমাত্র জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে যে পুনঃপ্রবেশ, তাহলে কি বললাম? জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ, সেই পদ্ধতিতে দুটি স্টেপস কমপ্লিট হয়, মানে দুটি স্টেপসে এই পদ্ধতিটি কমপ্লিট হয়। মানে জীবদেহ থেকে নাইট্রোজেন যখন মাটিতে যাচ্ছে, এই জীবদেহ থেকে মাটিতে যে নাইট্রোজেন যাচ্ছে, সেটি দুটি
পদ্ধতিতে ঘটে থাকে। নাম্বার 1 অ্যামোনিফিকেশন অ্যান্ড নাম্বার 2 নাইট্রিফিকেশন। বারবার মনে রাখবে, যখন জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে পুনরায় প্রবেশ করবে বা মাটিতে মিশে যাবে, তখন দুটি পদ্ধতিতে সম্পন্ন হবে, অ্যামোনিফিকেশন অ্যান্ড নাইট্রিফিকেশন। এবার আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। আমি নাইট্রিফিকেশন নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। খুব ভালো করে কিন্তু বিষয়টি লক্ষ্য করো। হোয়াট ইজ অ্যামোনিফিকেশন? তাহলে আমরা এক কথায় বলতে পারি নাইট্রোজেন চক্রের একটি ধাপ বা একটি স্টেপস বা একটি ইম্পর্টেন্ট পয়েন্টস। ইন সিম্পল টার্মস অ্যামোনিফিকেশন In simple terms, ammonification is the process of converting natural nitrogen compound into ammonia. এক কথায় যদি আমরা বলি তাহলে কি বলবো, বাংলা তো আমি লিখে দিয়েছি, সহজ কথায় অ্যামোনিফিকেশন হলো প্রাকৃতিক নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করার একটি প্রক্রিয়া। ওকে, তাহলে ইন সিম্পল টার্মস ammonification, what is ammonification? Ammonification is a process of converting natural nitrogen compounds, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ন্যাচারাল নাইট্রোজেন কম্পাউন্ডস ইনটু অ্যামোনিয়া। অর্থাৎ এক কথায় বলতে গেলে অ্যামোনিফিকেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রাকৃতিক নাইট্রোজেন যৌগ অ্যামোনিয়াতে কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। বেশ, অ্যামোনিফিকেশন নাইট্রোজেন চক্রে একটি অংশ বা একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা একটু আগেই বললাম। অ্যামোনিফিকেশন নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, জীবাণুর দ্বারা নাইট্রোজেনকে ভেঙে কিসে পরিণত করছে, খুব ইম্পর্টেন্ট, একটু আগেই বলেছি, কিসে পরিণত করছে, অ্যামোনিয়াতে পরিণত করার যে পদ্ধতি তাকে আমরা কি বলছি, অ্যামোনিফিকেশন। কাকে না, নাইট্রোজেন যুক্ত যৌগগুলিকে ভেঙে দিয়ে। এবার যদি আমরা একটা ডেফিনেশন তৈরি করি তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো, যে পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহাবশেষ মধ্যস্থ প্রোটিন রেচন পদার্থ মাটিতে বসবাসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়া আয়নে NH4 কি হচ্ছে, NH4 এ কি হচ্ছে, পরিণত হচ্ছে, অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে, তাকে আমরা কি বলছি, অ্যামোনিফিকেশন। ওকে, তাকে আমরা কি বলছি, অ্যামোনিফিকেশন। তাহলে একটু আগে বলা হলো না, এই যে নাইট্রোজেন ভেঙে যাচ্ছে বা নাইট্রোজেন যৌগ, এই যে প্রাকৃতিক নাইট্রোজেন যৌগ, এই প্রাকৃতিক নাইট্রোজেন যৌগগুলি কি কি, প্রোটিন এবং বিভিন্ন রকমের রেচন পদার্থ, এবং সেগুলি কি উদ্ভিদ বা প্রাণীর যে মৃত দেহাবশেষ, একটি গাছের ডাল ভেঙে পড়ে গেছে, একটা গাছের পাতা ভেঙে পড়েছে মাটিতে, বা একটা মাটিতে কোনো একটা মৃত প্রাণী দেহ রয়েছে, আলটিমেটলি তো সেগুলি তো একটা না একটা সময় মাটির সঙ্গে মিশে যাবে, তার মানে সেখানে কোনো না কোনো ডিকম্পোজার এসে কাজ করবে। এই যে এখানে বললাম না, বেশ বেশ কিছু ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়, এই ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হওয়াকে আমরা কি বল, তাদেরকে আমরা কি বলছি, ডিকম্পোজার, ডিকম্পোজ করছে। ওকে, কিসে, NH4 প্লাস, NH4 প্লাস অ্যামোনিয়াম আয়নে পরিণত করছে, অ্যামোনিয়া আয়নে পরিণত করছে। এবং যে ব্যাকটেরিয়াগুলি এই কাজটি করছে, এই যে প্রসেসটি, এই হোল প্রসেসটি যে ব্যাকটেরিয়াগুলি হেল্প করছে তাদেরকে আমরা কি বলছি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। আমি একটা পরে স্লাইড তৈরি করেছি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া সম্পর্কে, আমি পরে বলছি। এই ব্যাকটেরিয়াগুলিকে আমরা কি বলছি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। যেমন ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস ভলগারিস, একাধিক ব্যাকটেরিয়া রয়েছে যাদেরকে আমরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলি। তাহলে আমরা পরের যে স্লাইড, সেই পরের স্লাইডটাকে এবার লক্ষ্য করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটু আগে আমি বললাম যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া লাইক ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস, ওখানে আমরা ব্যাসিলাসের কথা দেখলাম, এটসেট্রা produce ammonia from organic compounds that are present in the atmosphere. It converts atmospheric nitrogen to ammonia. তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে কিসে কনভার্ট করছে, অ্যামোনিয়াতে কনভার্ট করছে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম, যেমন সিউডোমোনাস, ব্যাসিলাসও রয়েছে ইত্যাদি, বায়ুমণ্ডল উপস্থিত জৈব যৌগ থেকে অ্যামোনিয়া তৈরি করে। এটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত হতে কি করছে, সাহায্য করছে। যেটা আমি এখানে ইংরেজিতে বলেছি সেটাই আমি এখানে বাংলায় তোমাদের জন্য লিখে দিয়েছি।
বেশ, নেক্সট হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো এমন ধরনের ব্যাকটেরিয়া যা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করছে। যেটা একটু আগে বলা হলো সেটাকে আরেকবার এখানে বলা হয়েছে। এরা দু রকমের হতে পারে, সিম্বায়োটিক হতে পারে, আবার নন সিম্বায়োটিক হতে পারে। ওকে, বেশ। নেক্সট হচ্ছে কি, নেক্সট যে স্লাইডটা সেটা হচ্ছে কি ইমপ্লিকেশনস অফ অ্যামোনিফিকেশনস। এই অ্যামোনিফিকেশনস এর ইম্পর্টেন্স কি বা তার ইমপ্লিকেশনসটা কি সেটা আমরা দেখব। দেখো এখানে অ্যামোনিফিকেশনের সম্পর্কে আমি আরেকবার লিখেছি তোমাদের জন্য, একটা স্লাইড আছে। অ্যামোনিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য organically bound nitrogen of microbial plants and animals biomass is recycled after their death. It refers any chemical reactions in which NH2 groups are converted to ammonia or its ionic forms. ওকে, যেমন দেখো এখানে কি দেখানো হয়েছে, প্ল্যান্টস, অ্যানিমেলস, তারা কি হচ্ছে ডিকম্পোজার সয়েল ব্যাকটেরিয়া, মানে এদের মৃত্যুর পরে যখন সয়েলে এরা থাকছে কি হচ্ছে, সয়েল ব্যাকটেরিয়া তাদেরকে ডিকম্পোজ করছে, দিয়ে অ্যামোনিফিকেশন কি হচ্ছে, NH4+ তৈরি হচ্ছে। এবার why ammonification is necessary? Why ammonification is necessary? Because of plant cannot use organic nitrogens that are in the soil as a result of this. That means কিছুতেই বাতাসে, একটু আগে যেটা বললাম, বাতাসে যতই নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকুক না কেন, প্ল্যান্টস, অ্যানিমেলস কেউ কিন্তু ইউজ করতে পারে না, কেউ ইউজ করতে পারে না। তাহলে আমরা কি দেখছি, বিকজ অফ প্ল্যান্ট ক্যান নট ইউজ দ্য অর্গ্যানিক ফর্ম অফ নাইট্রোজেন দ্যাট আর ইন দ্য সয়েল অ্যাজ এ রেজাল্ট অফ ওয়েস্ট, ম্যানুয়ার, সুয়েজ। নাম্বার 2, decomposed and decomposing roots and leaves. ওকে, এবার এখানে একটা বিষয় বলা হয়েছে কি, ব্যাকটেরিয়া কনভার্ট অর্গানিক নাইট্রোজেন টু অ্যামোনিয়াম, NH4. অ্যামোনিয়াম ইজ ইউজড বাই সাম প্ল্যান্টস, এটাকে কিন্তু প্ল্যান্ট ইউজ করতে পারছে। ওকে, সেটা হতে পারে অ্যামোনিয়া, হতে পারে আয়নিক ফর্মও হতে পারে আর কি। অ্যামোনিয়াম is stored in soil. Okay, so this is the implications of ammonifications. এইটুকুই তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার করার ছিল। অ্যামোনিফিকেশন কি, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি, এর ইমপ্লিকেশনসটা কি। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।